আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা সি প্রোগ্রামিং এর মেইন স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা প্রিন্টএফ নিয়ে আলোচনা করব। কিভাবে একটা ইনপুট থেকে আউটপুট বের করতে পারি বা কিভাবে আমরা প্রোগ্রামটা রান করতে পারি আমরা সেটা দেখব। তাহলে চলেন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমাদের সি প্রোগ্রামিং এর মেইন স্ট্রাকচারটা আমাদের লিখে ফেলতে হবে। প্রথমে হ্যাজ ইনক্লুড stdio.h integer main return 0। ওকে, আমরা সি প্রোগ্রামিং এর মেইন স্ট্রাকচারটা লিখে ফেলেছি। ওকে, এখন আমরা একটা প্রিন্টএফ ফাংশন নিব। প্রিন্টএফ ফাংশন নিলাম। এখন এই ডাবল কোটেশনের মাঝখানে আমাদের যেটা থাকবে সেটা আমরা আউটপুট হিসেবে পাবো, আমাদের সেটাই প্রিন্ট করবে। ওকে, এখানে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এটা আমরা এই স্টেটমেন্টটা আমরা ক্লোজ করব। আর সি প্রোগ্রামিং এর প্রত্যেকটা স্টেটমেন্ট ক্লোজ করার সময় আমাদের একটা সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করে ফেলতে হয়। ওকে, এখন আমরা এই কোডটা রান করে দেখব যে আমাদের দেখব যে কি আউটপুটটা কি আসতেছে। তো রান করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে যেটা লিখছি সেটা আমার আউটপুট হিসেবে আসছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখন এখানে যদি আমরা যে কোনো কিছু লিখি বা লিখি যে আমরা আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। ওকে, তো দেখেন এটা আউটপুট কি আসে। আউটপুট এটাই আসবে আমাদের আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। ওকে, এখানে আপনি যেটাই লেখেন আমাদের আউটপুট হিসাবে সেটাই আসবে। এই ডাবল কোটেশনের মাঝখানে আমরা যেটাই লিখবো সেটাই আমাদের আউটপুট হিসাবে আসবে। এখানে যদি আমি লিখি কম্পিউটার তুমি এত পাগল কেন। ওকে, দেখেন আমরা এখানে যেটাই আউটপুট আমরা যেটা লিখছি আউটপুট হিসাবে আমাদের সেটাই প্রিন্ট করেছে। ওকে, তাহলে এটা গেল আমাদের প্রিন্টএফের ব্যাপার। আমরা কিভাবে প্রিন্ট করতে পারি, আমরা কোনো কিছু ইনপুট দিয়ে কীভাবে আমরা সেটা আউটপুট হিসেবে পেতে পারি। ওকে, আমরা এখন দেখব যে কিভাবে দুই লাইনে প্রিন্ট করা যায়। ওকে, এখানে আপনি লিখলেন যে নেম, আপনার নাম লিখলেন নেম, আমার নামটা লিখলাম রিফাত রেজা। ওকে, এখন আমি আরেকটা প্রিন্টএফ নিব, প্রিন্টএফ। এখানে আমি লিখব কান্ট্রি, ওকে, লিখলাম বাংলাদেশ। এটা আমি ক্লোজ করে দিব একটা সেমিকোলন দিয়ে, এটা আমি ক্লোজ করে দিয়ে দিব। তো এতটুকুই হলো। এখন আমরা প্রিন্ট করে দেখব। আমরা চাচ্ছি যে প্রথম লাইনে নেম রিফাত রেজা আমার নামটা আসবে এবং দ্বিতীয় লাইনে কান্ট্রি বাংলাদেশ আসবে, এটা আমরা চাচ্ছি। এখন দেখা যাক আমাদের এই আউটপুটটা এটা দেয় কিনা। আউটপুট আমাদের কাজ হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু এক লাইনের ভিতরে এরা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এক লাইনের মধ্যে এরা আমার আউটপুটটা দিয়ে দিয়েছে। কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার নেম রিফাত রেজা উপরের লাইনে থাকবে আর নিচের লাইনে কান্ট্রি বাংলাদেশ এটা থাকবে, কিন্তু এরা এক লাইনে দিয়ে দিয়েছে নেম রিফাত রেজা কান্ট্রি বাংলাদেশ এক লাইনে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি যে দুই লাইনে করতে। ওকে, এখন আমার কাজটা হলো, আমি যদি দুই লাইনে এটা পেতে চাই তাহলে আমাকে একটা নিউ লাইন দিতে হবে। এইখানে একটা /n, এটা হলো ব্যাকস্ল্যাশ n দিয়ে এটা করে দিলে আমার এটা একটা নিউ লাইন দিবে। /n মানে সেটা একটা নিউ লাইন দেয় আমাকে। ওকে, এবার দেখেন। ওকে, একদম আমি যেটা চাইছিলাম সেটাই পেয়েছি, নেম রিফাত রেজা কান্ট্রি বাংলাদেশ। ওকে, এখন আমি যদি এটা না চাই বা এটা যদি আমি এক লাইনে লিখতে চাই, যদি আমি একটা প্রিন্টএফ ফাংশনের মধ্যে লিখতে চাইতাম বা তাহলে কেমন হইতো দেখেন। মনে করেন আমি এই প্রিন্টএফ ফাংশনটা এটা আমি লিখলাম না, আমি এখানে লিখব। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারি কান্ট্রি বাংলাদেশ। ওকে, দেখেন। ওকে, নেম রিফাত রেজা কান্ট্রি বাংলাদেশ আপনি এখানে লিখতে পারেন, বা আপনি এখানে একটা /n মানে নিউ লাইন দিয়ে আপনি এখানে লিখতে পারেন, বা আপনি নিচে লাইনে লিখতে পারেন, সেটা আপনার ব্যাপার। তবে আপনার কোড ভুল হওয়ার সম্ভাবনা নাই। ওকে, এখন আমি
লিখতে চাই যে আমার পুরা নামটাই লিখতে চাই, এইখানে আমি যেটা আউটপুট পেতে চাই সেটা হলো রিফাত। প্রথম লাইনে আমার প্রিন্ট করবে রিফাত, দ্বিতীয় লাইনে প্রিন্ট করবে রেজা, তৃতীয় লাইনে প্রিন্ট করবে অঙ্কন। ওকে ওকে, তাহলে চলেন এটা দেখা যাক যে আমি এভাবে চাচ্ছি যাতে আমার কোডটা এইভাবে আমাকে আউটপুট দেয়। হ্যাঁ, তো আমরা প্রিন্টএফ নিয়ে এখন কাজ করব। তো প্রথমে আমরা রিফাত, এখানে আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিব নিউ লাইন দেওয়ার জন্য, যেহেতু আমাদের পরের লাইনে যেতে হবে। অ্যান্ড প্রিন্টএফ রেজা, আবার আমরা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিব কারণ আমাদের পরের লাইনে যেতে হবে। অ্যান্ড এটা আমরা ক্লোজ করে দিলাম। অ্যান্ড আমরা পরের লাইনে যাব প্রিন্টএফ অঙ্কন। ওকে, এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম আমরা। এখন আমরা দেখব আমাদের আউটপুটটা কি আসে। ওকে, আমাদের আচ্ছা আসতেছে, দেখতে পাচ্ছেন রিফাত রেজা অঙ্কন, তিনটা লাইনে আসছে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এবং থার্ড লাইন। আমি যেটা চাচ্ছিলাম যে এইভাবে যেন আমার আউটপুটটা আসে, আমি সেটাই পেয়েছি। ওকে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।